ওকে, ফিরে এলাম আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও। আজকে আমরা দেখাবো একটি রুম হিটার আমি কিভাবে মেরামত করি। সো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি। এই রুম হিটারটির কথাই বলছিলাম, এটি হাত থেকে পড়ে হোক বা যেভাবে হোক এটি ভেঙে গিয়েছে। তো আমি দেখছি ভেতরে কোনো কিছু ক্ষতি হয়েছে কিনা। তো ভেতরে কম্পোনেন্টগুলো তেমন একটা ক্ষতি আমি আমার চোখে পড়তেছে না, বাট পিছনের যে ব্যাক পার্টটি আছে এটি ভেঙে উঠে এসেছে, মানে স্ক্রুতে যেখানে আটকানো থাকে, তো সে জায়গা থেকে এটি উঠে এসেছে। দেখছেন। আর ব্যাক পার্টটার এই পাশ দিয়ে হাওয়াটা নেয়, দেন অপর পৃষ্ঠে আপনার গরম যে হিটটা আছে সেটা বের করে দেয় এই ফ্যানের মাধ্যমে। তো এটি হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটি রুম হিটার। এই যে মিয়াকো ব্র্যান্ডের রুম হিটার। আর রুম হিটারটির নিচে আটকানোর যে একটা লক ছিল সেটিও ভেঙে গিয়েছে। আর এখানে এটার তেমন একটা কোনো ক্ষতি হয় নাই, আমি আগে দেখে রেখেছি। আর নিচে যে বেসটা আছে, মানে মুভিং করার যে একটা এখানে বিএলডিসি মোটর লাগানো আছে, এই ওখান থেকে কিছু অংশ ভেঙে গিয়েছে। দেখছেন প্লাস্টিকের অবশিষ্ট। তো এই যে দেখছেন ভেঙে গিয়েছে, মানে এটা ওখানে না আটকালে এটা কোনোভাবে মুভিং করবে না। তো এটা যে কোনোভাবে হোক এটা রিপেয়ার করব আমি। আর রিপেয়ার করে আমি দেখাবো, আপনারা দেখেন এই যে অংশগুলো ভেঙে গিয়েছে, এগুলো আমি জোড়া লাগানোর চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনাদের এরকম সমস্যা হলে আপনারা বিষয়টি খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। নিচে দেখছেন স্ক্রু, এই স্ক্রুগুলোর সঙ্গে কিন্তু আটকানো ছিল। তো এখন স্ক্রুটা এমন জায়গায়, তো পিছনের যে ব্যাক পার্টটা ওইটা না খুললে কোনোভাবে কাজ করা যাবে না। সো এটা আমি খুলে নিব। তার আগে আমি একটু টেস্ট করে দেখতেছি এটা রান আছে কি না। তো আমি ভুলে গিয়েছিলাম যে এটার নিচে একটা সুইচ আছে, যেটা মানে ফ্লোরে হোক বা টেবিলে হোক যে কোনো জায়গায় রাখলে দেন এটা রান হয়। তো যাই হোক, এটা আমার মিস্টেক হয়ে গিয়েছে। তারপরও আমি প্র্যাকটিক্যালি দেখছি যে কোনো সমস্যা আছে কি না। দেখাটা ভালো, কারণ পরে সমস্যা হতে পারে। দেখেন আমি নিচে যে মুভিং যে ব্যাক পার্টটা এটা আমি খুলে নিয়েছি, দেন একটু আলগা হয়েছে। দেখেন স্ক্রুগুলো, ওই যে ভাঙা অংশটা দেখেন ভালো করে, ওইখানে কিন্তু এখন যে কোনো ক্রমেই হোক ওইটা কিন্তু ওখানে ফিক্সড করতে হবে। আমি এখানে দুটো লোহার পাত ব্যবহার করে দেন সুপার গ্লু আটা ব্যবহার করেছি, দেখেন। আর পাশে একটু বালি দিয়ে ওটা লাগিয়ে নিয়েছি। আর এই প্লাস্টিকের যে এই স্ক্রু যে আটকানো যে নবগুলো, এগুলো আমি সুপার গ্লু দিয়ে খুব সুন্দরভাবে চারদিকে আমি আটকে নিয়েছি, দেখেন। এখন আবারও আমি এসি কোডটা দিয়ে আমি চেক করার চেষ্টা করতেছি। বাট কোনো রেসপন্স করতেছে না, কারণ পিছনে একটা সুইচ আছে, সেই সুইচটা আগে বলেছিলাম। সেইটা যতক্ষণ ফ্লোরে বা কোনো টেবিলে রাখা হয় নাই এতক্ষণ এটা চালু হবে না। তারপর আমি দেখতেছি যে কোনো ঝামেলা হচ্ছে কিনা। ওকে, কোনো ঝামেলা নেই। এটা আমি এখন এসি কোডটা আউট করতেছি। আমি পুরো সিস্টেমটা আমি সেট আপ করে নিয়েছি অলরেডি। এখন দেখেন এটা কিন্তু আমি নিচে রেখেছি, এখন এই যে রান হয়েছে দেখেন। নিচে একটা সুইচ আছে, তো ভিডিও এডিট করার সময় এটা মিসিং হয়ে গিয়েছে, আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখেন খুব সুন্দর হিট হচ্ছে।
এবং মুভিংও করছে এখন। অনেক সুন্দর মুভ করছে এবং হিটও হচ্ছে। যদিও আমার কাছে হিট পরিমাপকারী কোনো মিটার নেই, থাকলে আপনাদের দেখাতাম। এটার আসলে খুব একটা ভিতরে কোনো সমস্যা হয়নি, যান্ত্রিক কোনো সমস্যা হয় নাই, কোনো সার্কিটের কোনো ক্ষতি হয় নাই। শুধু ক্যাসিংটারই সমস্যা হয়েছিল। তো ওইটা আমি তো খুব সহজেই ফিক্সড করে নিয়েছি, আপনাদের দেখালাম। দেখেন পিছনে ফ্যানটি ঘুরতেছে। আমি কারেন্টের প্লাগটা আউট করে দিলাম। দেখেন ফ্যানটি বন্ধ হয়েছে, আবারও দিচ্ছি। দেখেন ফ্যানটি ঘুরছে। মোটামুটি খুব সুন্দর, রুম হিটারটি অনেক সুন্দর হিট আসছিল।